সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক। ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না বলে মন্তব্য করেছেন রিপন। জামায়াতের সমাবেশের আগেই রংপুরের জনসমুদ্র। জামায়াতের কর্মী মবে জড়িত না, দলের আমিরের দাবি। ইসরায়েলের পিয়ার পদ্ধতি কেন আলেমদের আদর্শ বুঝে আসে না প্রিন্সের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক 7.65mm পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার 7 নভেম্বর ভোররাতে উপজেলার আমরাগাছি ইউনিয়নের সবিতখালী 3 রাস্তার মোড় সংলগ্ন তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম আমরাগাছি ইউনিয়নের উত্তর সবিতখালী গ্রামের মোহাম্মদ মতলবে ফরাজীর ছেলে। মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা রিমান রাফিন নিশাত বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক 7.65mm পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম হাওলাদার বলেন, মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। পুলিশ সুপার জাহিদ আনোয়ার জানান, আটক বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজী তার কাছ থেকে পাওয়া অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। শুক্রবার 4 জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশে বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দ্রুত সৃষ্টি করার দাবিতে প্রতীকী তারুণ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। আসাদুজ্জামান রিপন বলেন, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দলের অবস্থান নেয়, সেই দল অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে। জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে। বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার বিষয় নয়। তাদের ভুল রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবেন না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম 2024 সালের 5ই আগস্ট। সেই আন্দোলনটা শুরু হয়েছিল 17 বছর আগেই। এই বিজয়ের মধ্যে আমাদের আকাঙ্ক্ষাগুলো ছিল মানুষ শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে, যেন মোগল সম্রাট হিসেবে না ভাবেন, সেই ব্যবস্থায় বিলুপ্ত ঘটবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সরকারের কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন। সমস্ত কিছুর মধ্যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। বাংলাদেশের রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং সরকার জবাবদিহিতার মধ্যে থাকবে। রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয়, সরকার তখন জবাবদিহিতা করতে বাধ্য হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিনি বলেন, বাংলাদেশের কিছুদিন আগে একটা আন্দোলন করা হলো। সরকারি কর্মচারীরা বললেন, তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? তিনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, 14,000 টাকা বেতনের কর্মচারী ঢাকা শহরে 2টা বাড়ি নিয়ে বিদেশে ছেলেমেয়েকে পড়াবেন। দীর্ঘ 1.5 দশক পর রংপুরে বিভাগীয় জনসভা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই হত্যার বিচার, রাজনৈতিক সংস্কার ও নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড, তিস্তা মহাপরিকল্পনা ও মানবিক বাংলাদেশের অঙ্গীকার দাবিতে এই জনসভার আয়োজন। শুক্রবার 4 জুন এই জনসভার বক্তব্য দেবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও সদস্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম সহ দলের শীর্ষ নেতারা। কিন্তু মঞ্চে ওঠার আগেই মঞ্চের নিচে মাঠ জুড়ে সৃষ্টি হয়েছে এক আলাদা আবহাওয়া। সমাবেশ ঘিরে সকাল থেকেই জেলা স্কুল মাঠে আসতে শুরু করেন জামায়াত শিবিরের নেতাকর্মী ও সমর্থকেরা। জুম্মার নামাজের পর বিভাগের 8 জেলায় গ্রামগঞ্জ থেকে আসা হাজারো নেতাকর্মীর পথচারণার সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় জনপ্লাবনে পরিণত হয়। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দলবদ্ধভাবে লোকজন আসতে থাকেন। জনসভায় যোগ দিতে মাইক্রোবাস, ট্রাক, অটোরিকশা, বাইসাইকেল কিংবা হেঁটে এসেছেন মানুষ। গাইবান্ধার পলাশবাড়ি থেকে আসা জামায়াতের প্রবীণ কর্মী আবুল রোকনউদ্দিন বলেন, কতদিন আগে আমি দলের এত বড় জনসভায় আসছি আমার মনেই নেই।
আমাদের উপর অনেক নির্যাতন চালিয়েছে, কিন্তু দলের প্রতি আমাদের ভালোবাসা কমেনি। নেতাদের সামনে থেকে দেখার জন্য কষ্ট হলেও চলে আসছি। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা থেকে একসঙ্গে 3টি মাইক্রোবাস ভর্তি জামায়াতের কর্মী এসেছে। কুড়িগ্রাম থেকেও অন্তত ৬০ জনের একটি সুসংগঠিত দল একসাথে এসেছে। তাদের কারো হাতে ছোট ব্যানার, কেউ বা কাঁধে দলীয় পতাকা। সকালের দিকে রওনা হয়েছেন, যেন মাঠে জায়গা পান সামনে থাকে। তারা বলেছেন, এই সমাবেশে শুধু উপস্থিত নয়, এই অঞ্চলের রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার মুহূর্ত এটি। পঞ্চগড়ের ছাত্র শিবিরের কর্মী আসাদুল্লাহ আল গালিব বলেন, আমি আমার বাবার মুখে এটিএম আজহারুল ইসলামের সমাবেশের নাম শুনেছি। তিনি মুক্তি পাওয়ার পর মনে অনেক আশা ছিল তাকে সামনাসামনি দেখব। তাকে দেখতেই আমি এখানে এসেছি। জামায়াতের বিভাগীয় এই জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম। তাদের সঙ্গে বক্তব্য দেবেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মবের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো কর্মী সমর্থক জড়িত নেই বলে দাবি করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামী সব সময় মব বিরোধী মন্তব্য করে তিনি বলেন, মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী, আমাদের মধ্যে কোনো মব নাই। দেখবেন এ সমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী সমর্থকেরা কোথাও জড়িত নাই। আজ শুক্রবার দুপুরে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। দীর্ঘ ১৭ বছর পর উত্তরের জনপদ রংপুরের জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা ৩টায় শুরু হবে এই জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিমানযোগে সৈয়দপুরে আসেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশের তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সাহেল প্রিন্স বলেছেন, দীর্ঘ ১৫ বছর পিআর পদ্ধতি নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম হয়নি, জনগণ রক্ত দেয়নি। বিশ্বের বিভিন্ন দেশ এমনকি ইসরায়েলেও পিআর পদ্ধতির নির্বাচন হয়। ইসরায়েলের সেই পিআর পদ্ধতি কেন আলেম ওলামা ও পীরদের আদেশও হলো, সেটা বুঝে আসে না। বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে ময়মনসিংহ নগরের নতুন বাজার বিএনপির কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শোক বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ড্যাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। ইমরান সাহেল প্রিন্স বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ১৫ বছরের গণতন্ত্রের লড়াই ও ২৪শের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুর বরণকারী আমাদের জাতীয় বীর, তাদের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার রাষ্ট্র ও জনগণের দায়িত্ব। জনগণের রায় নিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ২৪শের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গু বরণকারী সহ বিগত ১৫ বছরে গুম খুনের শিকার ব্যক্তিরা প্রাপ্য মর্যাদা পাবেন। তিনি আরও বলেন, ভোটের সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচনের কোনো মহলের দাবির কথা উল্লেখ করে বলেন, জনগণ সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, জনগণ সরাসরি প্রার্থী মার্কা দল দেখে ভোট দিতে চায়। অপ্রাসঙ্গিক অযৌক্তিক দাবি করে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা জটিলতা সৃষ্টি না করে জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের লক্ষ্য নির্বাচনের পথে হাঁটার জন্য সবার প্রতি আহ্বান জানায়। নেতাকর্মীদের প্রতি বিএনপির এ নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ২৪শের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বুকে ধারণ করেন। নেতাকর্মীদেরও সেই আকাঙ্ক্ষা বুকে ধারণ করে পরিবর্তনের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে।